সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসিক ম্যাথ লার্নিং পয়েন্ট থেকে তোমাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ সিকিউ উভয়ের জন্য প্রয়োজনীয় প্রশ্ন এবং সেই প্রশ্ন সম্পর্কিত কিছু সমস্যার সমাধান আমরা শিখব। যেমন এখানে দেখতে পাচ্ছ যে পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস রুট 24 হলে পি এর মান কত। তো এটা আমরা লিখব, রাশিটা যে দেওয়া আছে এখানে আমরা লিখব, দেওয়া আছে, গুছিয়ে কথাগুলো লিখব। দেওয়া আছে পি স্কোয়ার সমান 5 প্লাস রুট 24, পি স্কোয়ার ইকুয়াল, এইখান থেকে রুটের ভিতর থেকে 2 বাহিরে নিয়ে আসতে হবে। তো 2 বাহিরে নিয়ে আসতে হলে তোমরা চোখ বন্ধ করে এখানে 4 বসাবো, 4, এবং 4 দ্বারা এই সংখ্যাটাকে, মানে এখানে যেমন 24 আছে, 4 দ্বারা 24কে ভাগ করে যে ফলটা হবে সেটা এখানে গুণ আকারে বসিয়ে দেবা। এর মানে 4 ইন্টু 6, এইটুকু ক্যালকুলেশন করে যেন এটা হয়, মানে 4 6 24 যেন ঠিক থাকে। তাহলে 4 গুণন 6, পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস, এই 4কে বর্গমূল করলে 2 আসবে আর 6-এর উপর রুট থেকে যাবে। এবার পি স্কোয়ার সমান, এই যে রুটের ভিতরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এইটাকে আমরা গুণনীয়কে বিশ্লেষণ করব। 6 ইন্টু 1, 2 ইন্টু 3, পাশাপাশি কোন দুইটার যোগফল 5 হবে এবং গুণফল 6 হবে সেটা আমরা নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছি যে 3 আর 2 এর যোগফল 5 এবং গুণফল 6 হবে। সো আমরা এই 6-এ ভাঙিয়ে গুণনীয়ক হিসেবে 2 ইন্টু 3 লিখব বা 3 ইন্টু 2 লিখব। সেক্ষেত্রে এই যে 3 বড় সংখ্যাটা প্রথমে লিখব, 2 ছোট সংখ্যাটা পরে লিখব যোগ আকারে, যাতে এই দুইটার যোগফল এই প্রথম সংখ্যাটা হয় এবং গুণফল যেন এই যে এই সংখ্যাটা হয়। তাহলে পি স্কোয়ার সমান, আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করার জন্য রুট 3 হোল স্কোয়ার যোগ রুট 2 হোল স্কোয়ার লিখব, কারণ 2 যেন ঠিক থাকে বা 3 যেন এখানে ঠিক থাকে। তাহলে এটাকে আমরা এ হিসাবে ধরবো, এটাকে আমরা বি হিসাবে ধরবো, যোগ 2ab, এ বলতে রুট 3, বি বলতে রুট 2। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ারের 2 আর এখানকার 2, মানে পি এর উপর স্কোয়ার আর রুট 3 প্লাস রুট 2 এর উপর স্কোয়ার, এই 2 বাদ গেলে পি ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। এটাই হলো মূলত আনসার। তো যথারীতি এভাবে এই যে বাকি যে 5-4টা সমস্যা দেওয়া হয়েছে, এই 4টা সমস্যা ইনশাল্লাহ তোমরা এই প্রসেসে সমাধান করতে পারবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তোমরা কমেন্ট এবং লাইক শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে এবং যেন আমি ভালো আরও কিছু আপডেট বা প্রয়োজনীয় তথ্য বা সমস্যার সমাধান দিতে পারি, এজন্য তোমাদের কাছ থেকে অনুপ্রেরণা বা উৎসাহ আশা করছি। ধন্যবাদ।